হ্যালো গাইস, ডেইলি ব্লগে তোমাদের স্বাগতম। আজকে ছিল ক্রিসমাস ডে, তো আজকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিলাম, একটু ড্রেসটা পরেছিলাম আর চিউনি করেছিলাম মাথাটা। যাই হোক, এখন সবাই একটু ঘুরতে বেরোচ্ছিলাম। সঙ্গে ছিল বোন আর আমার ছেলে আর একটা ছোট ভাই। আর আমার বর গাড়ি চালাচ্ছিল। তো আমরা এই কজনই যাচ্ছিলাম, একটা পার্কে যাব প্রথমে। তো বসে গেছি গাড়িতে। এ দেখো আরেকজন শুয়েছিল মানির উপরে। তো যাচ্ছিলাম পাশেই ছিল পার্কটা, বেশি দূরে না, আমাদের বক্সিরহাটের পার্ক। তো এই দেখো টাকা আমার দিকে এই যে তাকিয়েছে। তো ঢুকে গেছিলাম পার্কে। পার্কের ভেতর ছিল সুন্দর সুন্দর গাছ। তো সবাই জানো পার্কের ভেতর খুব সুন্দর সুন্দর গাছই হয়। এই দেখো, দোলনা করতে আমি ভীষণই ভালোবাসি। আর দোলনা ছিল 9টা, আর স্লিপিং ছিল একটা। তো বসার জায়গাও ছিল কয়েকটা। আর এই দেখো সবাই এক এক করে দোলনা করছিলাম। আমার ছেলেও করছিল, আমার ভাইও করলো একটু দোলনা। ভীষণ ভয় পায় আমার ভাই, আর কি বলবো। এই দেখো আমার বর আমার ভাইকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আর আমিও একটু দোলনা করে নিলাম, আমার বোনও অল্প দোলনা করে নিল। আগে আমি সিঙ্গেল বসেছিলাম, তারপর দোলনার ভিতর দুজন মিলেই বসেছিলাম। আবার এখানে আমার বর একটু দোলনা করছিল, লজ্জা পাচ্ছিল। আর সবাই দোলনা করছিল, লজ্জার কিচ্ছু নেই। তো দেখতে থাকো আমার এই ব্লগটা। তারপর এই দেখো আমার বোন আর আমি একটু দোলনা করছিলাম, তারপর বের হয়ে পড়েছিলাম। আবার একটু এই দেখো গাছগুলো কি সুন্দর, এটাকে বলে শাল গাছ। আর এখানে কয়েকটা ফটো উঠে নিয়েছিলাম আমরা, বেশি না কয়েকটা ফটো উঠে সোজা বাড়ি চলে যাব। সন্ধ্যা লেগে গেছিলো, সূর্যর অস্তটা ডুবে গিয়েছিল। আর আমাদের ফটো ওঠাও হয়ে গেল। বেশি বেশি ফটো উঠিনি, আমরা কয়েকটা ফটো উঠেছি। তো তারপর বাড়ির দিকে রওনা দিব, আর একটু পরেই বাড়ি চলে যাব। বাড়ি বাড়ি গিয়ে আমার মাকে দিয়ে কেক কাটাবো। আমাদের মনে মনে জানা ছিল মাকে দিয়েই কেক কাটাবো। তো গাড়ির মধ্যেও কয়েকটা ফটো উঠে নিলাম আমরা। তারপর চলে এসেছি মার এখানে। তো ভাই কেক নিয়ে আসলো, আর ক্রিসমাস ট্রিট আমার ছেলে খুব আনন্দ করে নিয়ে এসেছে। এ দেখো কেক কাটলো, খাওয়াচ্ছিল। তারপর আমরা পিকনিকও খাবো আজকে। এ দেখো মামা বাড়ি চলে গেছি, মামি ফোন করেছিল, মামা বাড়ি চলে আসলাম। তো একজন চাল ধুচ্ছিল, একজন মুড়ি মাখছিল, একজন রান্না করছিল, একজন কাটছিল। যতগুলো বউ আছে সবগুলোই আমার মামি। আর আমার মামি অনেকগুলো মামি আমার, আর মামাও আছে অনেকগুলো, এটাও আমার মামি। তো সবাই বসে গেছি মুড়ি খাওয়ার জন্য। কিন্তু আমরা মাংস দিয়ে পিকনিক খাবো না, পিকনিকটা খুব সুন্দর করে খাবো মাংস ছাড়া। দেখো তোমাদের সবারই লোভ লাগবে, বেগুন ভাজি, ঠান্ডার দিন গরম গরম বেগুন ভাজি। এখানে আমার বড় মামিও রান্না করছিল, আর সঙ্গে আরেকটা মামিকে দেখালাম, ওই মামিও রান্না করছিল। এই যে মামি। আবার এখানে ছিল শুকনা মাছ, যেটাকে আমরা ঘরোয়া हसीनों की इजाजत ना इतना এই দেখো গাইস, তো একদিকে ভাই বোনরা ডান্স করছিল, আরেকদিকে আমরাও ডান্স করছিলাম। এখানে রান্না করছিল মামিরা। তো এখানে শুটকি মাছ রান্না হবে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, যাই হোক বলো না কেন তোমরা। আর আরেকদিকে দেখো
ডিম রান্না করবে। তোমরা দেখতে থাকো, এই ব্লগটা দারুণ লাগবে। আর আমার মামিরা দুজন রান্না করছিল, আর মামিরা আরও যে মামিরা ছিল তারা রেডি করে দিচ্ছিলো। ওই মামিটার হাতও ভেঙে গেছে, তবুও আমরা সবাই মিলে আনন্দ করছিলাম। আমার ভাই বোনরা, মামাতো ভাই বোন, নিজের ভাই আর মামিরা, মামারা সবাই মিলেই আনন্দ করছিলাম। আমাদের পিকনিকটা খুব জমাটি হয়েছে। আর এই দেখো ডিমের ঝোল রান্না করবে এখন। বাঁধাকপিটা রান্না করা হয়ে গেছে, বেগুন ভাজি হয়ে গেছে, মুসুরি ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাতটা ঢালবে কলার পাতার মধ্যে, তো হাঁড়ির মধ্যে এখন আছে, একটু পরে ঢালবে। এ দেখো মশলাগুলো দিচ্ছিলো, আর যা সেন্ট বের হয়েছে সেটা বলার মতন না। আর আমার মামিদের হাতে রান্না যে খায়নি সেটা তারা বলতে পারবে না কীরকম টেস্ট। আমি তো খেয়েছি, আমি জানি। যাদের খেতে ইচ্ছে করে তারা চলে আসো বক্সিরহাটে, এখানে মামিরাই রান্না করে খাওয়াবে। যা টেস্ট হয় সেটা বলার মতো না, অসাম। আর আমরা পিকনিকে খুব সুন্দর খেয়েছিলাম। এই দেখো ডিম ভক 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 করে বলো করছিল, আর খেতে খুব টেস্টি হয়েছিল সবই। এই দেখো কলার পাতার মধ্যে ভাত ঢেলেছিল। তো আমার ব্লগ আজকে এই অবধি। এই দেখো লোভ লাগছে না তোমাদের বলো তো, শুটকি মাছটা দেখে, ডিমটা দেখে? আবার নেক্সট ব্লগের জন্য তৈরি থেকো। এই দেখো সবাই মিলেমিশে কাজ করছিল, পরিবেশন করছিল, আমিও খেয়েছি। খাওয়া দাওয়ার পর একটু আগুনও পোয়াচ্ছিলাম। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।